হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বাদের একটা রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে ধুন্দুল দিয়ে শুটকি রান্না। প্রথমে আমি এখানে ধুন্দুলগুলোকে সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচিগুলোকে সুন্দরভাবে কেটে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি। চলুন এবার রান্নাতে যাওয়া যাক। একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দিব রসুন বাটা, এরপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিব কেটে রাখা শুটকিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। শুটকিগুলো যখন 5-6 মিনিটের মতো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব কেটে রাখা ধুন্দুলগুলো। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণটা একটু কম দিয়েছি কারণ আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে 5 মিনিট পর ঢাকনা ওঠানোর পর তরকারিগুলো মজে গিয়ে জল বের হয়ে গিয়েছে। এগুলোকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এভাবেই ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে যখন এক পর্যায়ে তরকারিটা ভাজা ভাজা হয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপর নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব মজাদার স্বাদের কাঁঠালের বিচি এবং ধুন্দুল দিয়ে শুটকি রান্না। আপনাদের কার কার কাঁঠালের বিচি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আপনাদের যদি কাঁঠালের বিচির নতুন নতুন রেসিপি চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।